বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল ওয়া হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশকাল নিউজের রমজান প্রতিদিন অনুষ্ঠান থেকে লাইলাতুল কদর পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। প্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুল কদর এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত যেটার ইবাদতের গুরুত্ব, তাৎপর্য, মহিমান্বিত রজনী সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারিমে আলাদা একটা সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কদরে প্রথমেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই রাতে মহিমান্বিত রজনীতে লাইলাতুল কদরে কুরআন কারীম অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদরের মহিমা, মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য কতটুকুন? আল্লাহ তাআলা নিজেই পরবর্তী আয়াতে এর জবাব দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর এটা এমন একটা রাত, মহিমান্বিত রজনী, যে রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়ে উত্তম। প্রিয় দর্শক শ্রোতা, 1000 মাসের সমান বলা হয়নি, বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে 1000 মাসকে যদি আমরা গণনায় আনি, তাহলে গাণিতিক হিসাব মোতাবেক 83 বছর 4 মাস। তাহলে আল্লাহ বললেন 83 বছর 4 মাসের সমান না। লাইলাতুল কদর একটি রাতের গুরুত্ব এত বেশি, যেটা 83 বছর 4 মাসের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এবং ওই বেশিটা নির্ভর করে ওই ব্যক্তির তাকওয়ার উপর। যিনি যত বেশি তাকওয়া সম্পন্ন, আল্লাহ ভীতি সম্পন্ন, তার জন্য ওই রাতের গুরুত্বটা তত বেশি। তো এই যে গুরুত্বটা এত বেশি, তার মানে হলো সারা জীবনে আপনি যদি লাইলাতুল কদর একবারও পেয়ে যান, কিন্তু আমরা ইনশাআল্লাহ প্রতি রমজানে একবার পাবো সেই প্রত্যাশাই করি। আর সারা জীবনে একবার পেলেও আপনার সারা জীবনে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব অর্জিত হবে, একবার লাইলাতুল কদর পেলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। অতএব লাইলাতুল কদর পেয়ে আমরা সেটা যেন মিস না করি। আমরা যেন অবশ্যই রমজানের 26 তারিখ দিবাগত রাতে লাইলাতুল কদর তালাশ করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেতে হলে রমজানের 3য় দশকের বেজোর যে 5টি রাত আছে, ওই রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। 21, 23, 25, 27, 29। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি ইবাদত করব? প্রিয় নবী বললেন, আয়েশা, লাইলাতুল কদর পেয়ে গেলে তুমি আল্লাহ তাআলার কাছে এইভাবে আবেদন করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম ইয়া রহিম ইয়া গফুর ইয়া রহমান ইয়া গফফার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন লাইলাতুল কদরের তাৎপর্য উপলব্ধি করে লাইলাতুল কদরকে পূর্ণ মাত্রায় ইবাদতে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।